নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি, আমশোল। আমশোল বানাতে প্রধান উপকরণ শোল মাছ তো লাগবেই। তার জন্য শোল মাছটাকে কেটে নেওয়া হচ্ছে। এই যে শোল মাছটা দেখছেন, এটা আমাদের পুকুরের শোল মাছ। আমাদের মা সুন্দর করে কেটে নিয়েছে, দেখুন। এরপরে মাছটা ধুয়ে নিয়ে চলে এলাম। আর এই আমশোল বানাতে যেগুলো লাগবে: আম, কালো সর্ষে, শুকনো লঙ্কা, নুন, হলুদ আর পাঁচফোড়ন। এবারে মাছগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। নিয়ে কড়ায় তেল গরম হলে মাছটা ভেজে নেব, তবে বেশি ভাজবো না, হালকার ওপর ভাজবো। এদিকে মাছটা ভাজতে বসিয়ে আমি সর্ষেটা বেটে নিলাম। আমশোল করার জন্য কালো সর্ষে লাগবে, তাহলে টেস্টটা হবে ভালো। সাদা সর্ষে হলেও চলবে, কিন্তু কালো সর্ষে দিলে যে টেস্টটা হবে সাদা সর্ষেতে কিন্তু সেই টেস্টটা অতটা হয় না। আমার মাছ ভাজা একটা পিঠ করে হয়ে যেতে আর একটা পিঠ উল্টে দিয়েছিলাম। তারপরে এই যে সর্ষে বাটার সাথে সাথে মাছ ভাজা হয়ে গেল। দেখে নিন বন্ধুরা, বেশি কিন্তু আমি কড়া করে মাছ ভাজিনি, হালকার ওপর ভেজেছি। এরপর আবার কড়াইতে তেল দেবো। তেল গরম হলে শুকনো গোটা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা একটু লাল হয়ে এলে পাঁচফোড়ন দিয়ে কেটে রাখা কাঁচা আমটা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমটাকে কষাতে দেবো। একটু আমটা নরম হয়ে এলে তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে আমটাকে ফোটাবো। আমটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো টকে। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। দেওয়ার পর তারপরে যে সর্ষেটা বেটেছিলাম সেই সর্ষে বাটার জল, সর্ষেটা জলে গুলিয়ে সেই জলটা দিয়ে দিলাম টকটা নামানোর আগে। আগে থেকে যদি সর্ষে বাটার জলটা দিতাম তাহলে কিন্তু টকটা একটু তেঁতো লাগতো। ওই জন্য নামানোর কিছু সময় আগে দিয়ে একটু ফুট উঠলেই টকটা নামিয়ে নেব। লাস্টে একটুখানি সামান্য স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। দেখুন আমার টক প্রায় হয়ে এসছে। লাস্টে নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, যাতে স্বাদটা আরও সুন্দর হয়। এই যে দেখুন, আমার আমশোল রেডি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে কিন্তু এটা ট্রাই করতে ভুলবেন না, বা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাটা কেমন লাগলো। নমস্কার।